গত 21/5/2010 সালে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় জাতীয় প্রেস ক্লাব ঢাকায় প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে এই আসামি মোহাম্মদ কামরুল ইসলাম উনি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি রাজাকার এবং যুদ্ধাপরাধী। উনি জিয়াউর রহমানকে রাজাকার আলবদর বলার পরিপ্রেক্ষিতে আমি গতকাল আমি এই মামলাটা করেছি, যে আইনের কাছে জানতে চেয়েছি, রাষ্ট্রের কাছে জানতে চেয়েছি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন কিনা এবং কি স্বাধীনতার পক্ষে ছিলেন কিনা, যেহেতু ঘোষক ছিলেন কিনা, এইটাই আমি আইনের আদালতের কাছে জানতে চেয়েছি। আমাদের যিনি বাদী হয়েছেন উনি নিজেও শুনেছেন, পাশাপাশি পরবর্তীতে এটা পত্রপত্রিকায় আসছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক, ওনার সম্পর্কে এরকম একটি মন্তব্য, এটা উনি আজও এই ব্যথায় উনি ব্যথিত, যার কারণে উনি বিজ্ঞ আদালতে মামলা করেছেন এবং এই মামলাটি বিজ্ঞ আদালত শুনানি শেষে সিআইডিকে তদন্ত দিয়েছেন। সিআইডি তদন্ত করে রিপোর্ট প্রদান করবেন। ঢাকা প্রেস ক্লাবে ছিলাম এবং ওখান থেকে শুনেছি, শোনার পর পরের দিন 22/5/10 সালে সারা দেশের অনেক পত্রিকা নিউজ হয়েছে, কিন্তু আমার কাছে সংগৃহীত ছিল দৈনিক করতোয়া। এই পত্রিকার উপর ভিত্তি করে আমি এই মামলাটা করেছি। আসামি হলো মোহাম্মদ কামরুল ইসলাম, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। হ্যাঁ, আর হলো যেহেতু দৈনিক করতোয়া পত্রিকায় এটি আসছিলেন, যার কারণে মোজাম্মেল হক সাহেব সম্পাদক দৈনিক করতোয়া, ওনাকেও আমরা 2 নম্বর আসামি করেছি, যেহেতু ওনার পত্রিকায় এটা আসছে, এই কারণে ওনাকে আমরা আসামি করেছি। এই দুজনেই আসামি।